জামাতের কাছে গিয়েই রাসূলের তৈরি রাসূলের রেখে যাওয়া সেই ফেতরা খাদ্যদ্রব্য দিয়ে এটা এদের কাছে পাওয়া যাবে, অন্য কারো কাছে নেই। ফসলের ওষর দিতে হবে, এটা কোরআন হাদিসের কথা। আহলে হাদিস জামাতের আহলে হাদিস আন্দোলনে বিশ্বাসী লোকেরা ফসলের ওষুধ দেয়, মাযহাবীদের ওষুধ লাগবে না। কারণ মাযহাবের কিতাবে লেখা আছে যেই জমিনে খাজনা দেওয়া লাগে সেই জমিনে ওষর লাগে না। ওষর নাই, মাযহাবের কাছে ওষর নাই, ফিকহের কিতাবে ওষর নাই। যে কটা ধান তুলে খায় ওটা আহলে হাদিসদের ওসিলায়, আর বিবিরে তালাক দিয়ে যখন বিপদে পড়ে তখন আহলে হাদিসদের কাছে পাঠায়। হ্যাঁ, আমি পারতেছি না, কারণ আমি মাযহাবের টোনা পড়ে নিয়েছি, লাগাম পড়ে নিয়েছি, মাযহাবের গলায় দড়ি আমি পড়ে নিয়েছি, আমি মুফতি, আমি মাযহাবের সাথে জড়িত আছি, আমি ফতোয়া দিতে পারবো না। তুমি মাদার টেক যায় ফতোয়া নিয়ে আসো, তোমার স্ত্রী ওরা পারবে হালাল করে দিতে। তোমার স্ত্রী 3 তালাক দিয়েছে, একসাথে কোরআন হাদিস অনুযায়ী হয় নাই, মাদার টেক যাও, ওখানে ওরা সমাধান দিয়ে দেবে। আমার কাছে নাই সমাধান। তোমার কাছে নাই কেন? বলে আমি নাকে দড়ি পড়ে আমি আর একজনের সাথে জোরন বেঁধে আটকা পড়ে গেছি, আমার কিছু বলার নাই, করার নাই, নড়ার নাই, ক্ষমতা নাই, ডাইনেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, আমি বন্দি, আমার হাত পা বাঁধা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। ফেতরা নাই। ফেতরা বাংলাদেশের শতকরা 90% লোকের ফেতরা লাগবে না যদি মাযহাব মানেন, তাহলে দারুণ সুবিধা। কারণ ফেতরা দিতে হলে 7.5 ভরি স্বর্ণের নেশাব থাকতে হবে। যার জাকাতের নেশাব আছে তার ফেতরা আছে, আর যার জাকাতের নেশাব নেই তার ফেতরা নাই। এটা হলো ফিকহের কথা, এটা হাদিস কোরআনের কথা না। তাহলে মাযহাব মানলে যা ফেতরা না দিলেও চলবে। তাহলে মাযহাব মানলে ফেতরা লাগে না, মাযহাব মানলে খাজনার জমিনের ওষর লাগে না, মাযহাব মানলে জাকাত না দিলেও চলে। মাযহাব না মানলে কি না দিলে চলে? জাকাত না দিলেও চলে। কারণ বছর পূর্ণ হওয়ার আগে যদি মালটা আমার স্ত্রীকে আমি দান করে দেই, তাহলে আমার তো বছর পুরা হয়নি, মাল বছর আমার পুরা হয়নি, অতএব জাকাত আমার দেওয়া লাগবে না। আমার স্ত্রীকে দিয়ে দিলাম, এবার স্ত্রীও বছর পুরা করে নেই, স্ত্রীরও লাগবে না। তাহলে জাকাত গেল, ফেতরা গেল, ওষর গেল। মাযহাব মানলে জাকাতও দেওয়া লাগে না। দারুণ ব্যাপার। কাফনের কাপড় চুরি করে নিয়ে যাবে, আর ওই মুর্দা লোকটাকে উলঙ্গ করে কবর খুঁড়ে কাফনের কাপড় চুরি করবে, কিন্তু ওর হাত কাটা যাবে না, কারণ ও চোর না। কাফনের কাপড় চুরি করলে তাকে চোর বলা যায় না, এটা ফিকহের কিতাবে আছে। কেন কাটা যাবে? কেন সে চোর না? চোর হতে হলে কারো ব্যক্তি মালিকানার জিনিস চুরি করা লাগে। তো কাফনের কাপড়ের মালিক তো নাই, কেন? যার গায়ে কাফন সে কাফনের কাপড়ের মালিক না? বলে না, সে কাফনের কাপড়ের মালিক না। কেন? আরে সে তো মরেই গেছে, মরার পরে তার মালিকানা থাকে নাকি? ফিকহের কিতাবে লেখা আছে তুমি কাফনের কাপড় চুরি করো, তোমার হাত কাটা লাগবে না, হাত কাটা যাবে না। কোনটা বলবো আর কোনটা ছাড়বো আমি বুঝতে পারছি না। তাহলে অর্থনৈতিক সংস্কার কোরআন এবং সুন্নাহর কাছে আসতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক জাকাত, কোরআন সুন্নাহ ভিত্তিক ফিতরা, কোরআন সুন্নাহ ভিত্তিক ওষর,